হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বাংলা স্টুডেন্টস। আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস 11-এর জিমি ভ্যালেন্টাইন যে প্রোজটি রয়েছে সেটির গত বছরের কিছু প্রশ্ন এবং তার সাথে সাথে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব আমি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো তোমাদের এখানে প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে, হোয়াট ডিড জিমি রাইট টু হিজ ওল্ড ফ্রেন্ডস ইন সেন্ট লুইস? হোয়াই ডিড হি রাইট সো? অর্থাৎ সেন্ট লুইসে একজন পুরনো বন্ধুকে জিমি কি লিখেছিল এবং কেন সে এটা লিখেছিল। এটা তোমাদের 2015 এবং 2018 সালে প্রশ্নপত্রে এসেছিল। এছাড়াও আর একটা অর দিয়ে তোমাদের প্রশ্ন হতে পারে, একই উত্তর হবে। দেখো প্রশ্নটা, হোয়াট ডিড জিমি রাইট ইন হিজ লেটার টু হিজ ওল্ড ফ্রেন্ডস? হোয়াট মেড হিম রাইট দ্য লেটার? অর্থাৎ জিমি তার পুরনো বন্ধুকে লেখা চিঠিতে কি লিখেছিল এবং সে এই চিঠিটা কেন লিখেছিল। তো দেখে নি উত্তরটা কি হয়েছে। জিমি composed a passionate letter to Billy, an old companion of his who lived in St. Louis. In his letter, he composed that he wished to meet him at Sullivan's place in Little Rock coming Wednesday night at 9 o'clock. The main thing he referenced in the letter was that he needed to part with his toolbox as a blessing to Billy. It was a crate which contained exceptional tools which could not be duplicated in any event for $1,000. From there on, he composed that he had been having a legit existence of a businessman for a year and planned to wed the most delightful young lady on earth in following 2 weeks. He added that consequently he would carry on with a straight life and would not touch anyone's money, regardless of whether he is offered 10 lakh rupees for doing as such. He had chosen to get hitched and settle down in the West to begin another life, as it is impossible that his future would get altered for his past wrongdoings there. He added towards the finish of the letter that his darling, who was an angel, confined in him, and for her he guaranteed never to carry out any off-base things again. Jimmy Valentine, the safecracker, had become a front respectable genuine financial specialist Ralph, exclusively as a result of his affection for Annabel, with whom he wanted to carry on with a glad intimate life. His toolbox, which was exceptionally dear to him, had stayed with him as a token of his previous existence. Subsequent to wedding Annabel, he needed to settle down in the West and start anew without any of his old crimes. Thus, he needed to dispose of his pack of tools, and that caused him to compose the letter to his companion. বাংলা মানেটা কি সেটাও একটু এবার দেখে নি। দেখো, সেন্ট লুইসের একজন পুরনো বন্ধু বিলিকে জিমি একটি আবেগপ্রবণ চিঠি লিখেছিল। তার চিঠিতে সে লিখেছিল যে সে আগামী বুধবার রাত 9টায় লিটল রকে সুলিভানের আস্তানায় তার সঙ্গে দেখা করতে চায়। চিঠিতে সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি সে উল্লেখ করেছিল তা হলো তার যন্ত্রপাতির বাক্সটি তার বন্ধুকে একটি উপহার স্বরূপ হিসাবে দিতে চায়। এটি ছিল একটি বাক্স যাতে বিশেষ সমস্ত যন্ত্রপাতি ছিল যা $1000 দিয়েও কেনা যেত না। তারপর সে আরো লিখেছিল যে সে 1 বছর ধরে এক সৎ ব্যবসায়ীর জীবনযাপন করছে এবং 2 সপ্তাহ পরে জগতের সব থেকে সুন্দরী মেয়েটিকে বিয়ে করতে চলেছে। সে আরো বলে যে এরপর থেকে সে একটি ভদ্র এবং সাদাসিধে জীবনযাপন করতে চায় এবং কেউ তাকে 10 লক্ষ টাকা দিতে চাইলেও সে অন্য কারো টাকা আর ছুঁতে চায় না। সে সিদ্ধান্ত নিয়েছে যে
বিয়ে করবে আর পশ্চিমে গিয়ে নতুন একটি জীবন শুরু করবে, যাতে তার পুরনো অপরাধের প্রভাব তার ভবিষ্যৎ জীবনে না পড়ে। শেষে চিঠিতে সে যোগ করে তার প্রিয়তমা, যে একজন পরী, যে তাকে বিশ্বাস করেছে, এবং তার জন্যই সে প্রতিজ্ঞা করেছিল আর কোনোদিন কোনো অন্যায় কাজ করবে না। জিমি ভ্যালেন্টাইন সিন্দুক ভাঙা একজন চোর, একজন আদর্শবান সৎ ব্যবসায়ী রাল্ফ হয়ে ওঠে শুধুমাত্র অ্যানাবেলের জন্য, তার ভালোবাসা, তার সঙ্গে সুখী দাম্পত্য জীবনযাপনের আকাঙ্ক্ষায়। তার যন্ত্রপাতির বাক্সটি, যেটি ছিল তার অত্যন্ত প্রিয়, তার সঙ্গে অতীতের স্মৃতিচিহ্ন হিসাবে থেকে গিয়েছিল। অ্যানাবেলকে বিয়ে করার পর সে পশ্চিমে গিয়ে বসবাস করতে চেয়েছিল, তার অতীতের অপরাধমূলক কাজকর্মের কোনো চিহ্ন ছাড়াই সম্পূর্ণ নতুন জীবন যাপন করতে চেয়েছিল। তাই সে তার যন্ত্রপাতির বাক্সটি থেকে পালাতে চেয়েছিল, যার জন্য সে তার বন্ধুকে চিঠিটা লিখেছিল। এরপরে তোমাদের সেকেন্ড কোশ্চেন দেখো কি বলে দেওয়া রয়েছে। দ্যাট চাইল্ড, সি ক্যান নট স্ট্যান্ড ইট লং দেয়ার, হু ইজ সি ইন ডেঞ্জার, হাউ ওয়াজ সি সেভড। এটি তোমাদের 2014 সালে এসেছিল। অর্থাৎ ওই বাচ্চাটা, ও ওখানে এটা বেশিক্ষণ সহ্য করতে পারবে না। কার কথা বলা হয়েছে, কেন সে বিপদের মধ্যে ছিল, কেমন ভাবে সে বেঁচে গিয়েছিল। তো দেখি এখানে উত্তরটা কি হয়েছে। আগাথা, দ্য ইয়ঙ্গার নিস অফ অ্যানাবেল, ইজ রেফার্ড টু হেয়ার। অর্থাৎ এখানে অ্যানাবেলের ছোট বোনঝি আগাথার কথা বলা হয়েছে। মিস্টার অ্যাডামস had taken his granddaughters May and Agatha alongside his own daughters and Ralph to show the new vault that the Elmore Bank had placed in as of late. The combination lock of the vault had not been set, and keeping in mind that the adults become busy in discussion, the elder girl energetically put the younger one in the vault and locked her. As there was little air inside, she was at risk for choking to death, and dread might have likewise caused her demise. অর্থাৎ মিস্টার অ্যাডামস তার নাতনি মেয়ে আর আগাথাকে নিয়ে এলমোরের ব্যাংকে গিয়েছিলেন, তার নিজের মেয়েদের ও রাল্ফ এর সঙ্গে নতুন সিন্দুকটি দেখানোর জন্য, যেটি সম্প্রতি এসেছিল। কম্বিনেশন যে তালাটি, সেটি তখনও সাজানো হয়নি, এবং প্রাপ্তবয়স্করা যখন কথাবার্তায় ব্যস্ত ছিলেন, বড় মেয়েটি খেলার ছলে ছোট মেয়েটিকে ভল্টের মধ্যে ঢুকিয়ে তাকে তালাবন্ধ করে দেয়। যেহেতু সিন্দুকের ভেতরে সামান্য বাতাস ছিল, তার দম বন্ধ হয়ে মারা যাওয়ার বিপদ ছিল, এবং ভয়ও তার প্রাণহানি ঘটাতে পারত। তারপরে দেখো, at the point when all began freezing in fear, Annabel mentioned Ralph to protect the girl, for to a lady whom she cherishes is a hero, requesting that Annabel give him the rose that she was wearing. Jimmy put it into his vest pocket, removed his jacket, and pulled up his shirt sleeves. From that point, he asked everybody to move away from the steel door. At that point, getting into his suitcase, the table, Jimmy opened it out flat. He spread out the sparkling robbery devices, quickly and organized, whistling delicately to himself. Others saw peacefully that inside Brief, Jimmy's pet drill, was gnawing easily into the steel door. In a short time, Jimmy tossed back the bolts and opened the door. In this way, Agatha was saved. অর্থাৎ যখন সকলে আতঙ্কগ্রস্ত হতে শুরু করেছিল, অ্যানাবেল রাল্ফকে অনুরোধ করেছিল শিশুটিকে উদ্ধার করতে, কারণ একজন স্ত্রীর কাছে যাকে সে ভালোবাসে, সে একজন নায়ক। অ্যানাবেল যে গোলাপ ফুলটি তার পোশাকে লাগিয়েছিল, জিমি সেটি চায়। তার জামার পকেটে রাখে, তার কোটটি খুলে ফেলে এবং তার জামার হাতা গুটোয়। তারপর সে প্রত্যেককে দরজা থেকে দূরে সরে যেতে নির্দেশ দেয়। তারপর জিমি তার সুটকেস টেবিলের ওপর রেখে এটিকে খুলে ফেলে। সে দ্রুত ঝকঝকে শীত কাটার যন্ত্রগুলিকে পরপর সাজায়,
মৃদুভাবে শীষ দিতে থাকে। অন্যরা নীরবে দেখে যে 1 মিনিটের মধ্যে জিমির প্রিয় ড্রিল মসৃণভাবে স্টিলের দরজা কেটে ফেলে। 10 মিনিটের মধ্যে জিমি বোল্টগুলোকে সরিয়ে দরজাটি খোলে। এভাবেই ছোট্ট আগাথা বেঁচে গিয়েছিল। তার পরের প্রশ্ন দেখি কি রয়েছে তোমাদের জন্য। সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ জিমি ভ্যালেন্টাইন, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন এই যে নামকরণ, তার তাৎপর্য বিশ্লেষণ করো। তো দেখো কি উত্তর হয়েছে। দ্য স্টোরি জিমি ভ্যালেন্টাইন revolves around the protagonist Jimmy Valentine's transformation from a crook to a sincere individual after experiencing the ideal feeling of love. The story used to be firstly named a retrieved reformation. The story starts off evolved with Jimmy getting released from jail, though no longer a hero in the traditional sense, but his attitude, calm and cool disposition, and humor demand different recognition. However, his come across with Annabel Adams brings about a radical transform in him. A new persona is born, which is an entire contrary of the safecracker. He leads a straight existence and turns into Ralph Dispenser. But in order to save the youngest member of the Adams family, Jimmy comes to lifestyles again. His notable ability at cracking safes saves the life of a baby. However, dangers Ralph's life. Jimmy emerges as the actual hero when Ralph receives into the shoes of Jimmy solely for the sake of saving Agatha and no longer to disappoint his lady love. This noble act of Jimmy Valentine makes Ben Price pardon him. Since the story is persona centric and Jimmy is the predominant personality of the story, consequently the title is appropriate. অর্থাৎ এর মানে কি দাঁড়ালো সেটা একবার একটু শুনে নি। জিমি ভ্যালেন্টাইন গল্পটি আবর্তিত হয় প্রধান চরিত্র জিমি ভ্যালেন্টাইনের একজন অপরাধী থেকে সৎ মানুষে রূপান্তরিত হওয়াকে ঘিরে এবং তার সুগভীর ভালোবাসার অনুভূতির অভিজ্ঞতার পর। গল্পটির আসল নাম আ রিট্রিভ রিফরমেশন। গল্পটি শুরু হয় জিমির জেল থেকে ছাড়া পাওয়া দিয়ে। যদিও প্রথাগত অর্থে সে একজন নায়ক নয়, তথাপি তার হাবভাব, ধীর স্থির স্বভাব এবং হাস্যরসবোধ দাবি করে বিশেষ স্বীকৃতির। যাই হোক, অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে তার সাক্ষাৎ তার মধ্যে এক আমূল পরিবর্তন ঘটায়। এক নতুন সত্তার জন্ম নেয় তার মধ্যে, যা সিন্দুক ভাঙা চোরের থেকে সম্পূর্ণভাবে আলাদা। সে সোজা পথে জীবনযাপন করে এবং হয়ে ওঠে রাল্ফ ডিসপেন্সার। কিন্তু অ্যাডামস পরিবারের কনিষ্ঠতম সদস্যকে বাঁচানোর চেষ্টায় জিমির পুরনো সত্তা জেগে ওঠে। তার সিন্দুক ভাঙার অসাধারণ দক্ষতা একটি ছোট্ট শিশুর প্রাণ বাঁচায়, কিন্তু রাল্ফের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দেয়। জিমি আসল নায়কে পরিণত হয় যখন রাল্ফ জিমির ভূমিকা গ্রহণ করে শুধুমাত্র আগাথাকে বাঁচানোর জন্য এবং তার প্রেমিকাকে হতাশ না করার জন্য। জিমি ভ্যালেন্টাইনের এই মহৎ কাজ বেন প্রাইসকে তাকে ক্ষমা করতে বাধ্য করে, যেহেতু গল্পটি চরিত্রকেন্দ্রিক এবং জিমি হলো গল্পের প্রধান চরিত্র, সুতরাং শিরোনামটি যথার্থ। তারপরে দেখি তোমাদের কি প্রশ্ন রয়েছে। জিমি ভ্যালেন্টাইন অ্যাজ আ শর্ট স্টোরি, অর্থাৎ ছোট গল্প হিসেবে জিমি ভ্যালেন্টাইন। দেখো, a short story is a short work of literature normally written in a narrative prose style. To write a short story, it is necessary to observe a few rules. The story needs to be simple, need to have applicable important points from the commencing to the end. The range of characters ought to be limited. There need to be a fascinating plot with a gripping climax. Once there was a burglar named Jimmy Valentine who used to be notorious for cracking safes, but the surprising look of Annabel Adams modified him totally, and Ralph D. Spencer was once born out of the ashes of Jimmy Valentine. He grew
to become a profitable businessman and killed the Jimmy in him. But seeing Annabel in distress, Ralph Dispenser used to be pressured to get into the shoes of Jimmy Valentine to keep little Agatha from the vault by using the uses of his abilities in burglary. But the twist in the story comes when Ben Price, who was once in Elmore to seize Jimmy red-handed, notwithstanding witness, the whole episode refused to recognize Jimmy. The story ended unexpectedly bearing, giving a trace about what occurred after Ben Price let go Jimmy, besides arresting him. The ending of the story left a lingering impact on the reader's mind, which is additionally an attribute of the correct short story. Therefore, Jimmy Valentine can be known as a best short story. বাংলা মানেটা কি হলো সেটা আবার একটু দেখে নিই। ছোট গল্প হলো সাহিত্যের একটি সংক্ষিপ্ত অংশ যা সাধারণত লেখা হয় বর্ণনামূলক গদ্যের ঢঙে। ছোট গল্প লিখতে হলে কিছু নিয়মাবলী অনুসরণ করা উচিত। গল্পটি সরল হতে হবে, শুরু থেকে শেষ অবধি হতে হবে উপযুক্ত তথ্য প্রদানের মাধ্যমে। চরিত্রগুলির সংখ্যা নির্দিষ্ট হতে হবে, প্লটটি আকর্ষণীয় হতে হবে এবং টানটান চূড়ান্ত উত্তেজনাপূর্ণ পরিণতির সঙ্গে। একবার একটা চোর ছিল যার নাম ছিল জিমি ভ্যালেন্টাইন, যে সিন্দুক ভাঙার জন্য কুখ্যাত ছিল। কিন্তু অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ তাকে পুরোপুরি বদলে দেয় এবং রাল্ফ ডিসপেন্সার জিমি ভ্যালেন্টাইনের ভস্ম থেকে জন্ম নেয়। সে একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠে এবং তার মধ্যেকার জিমিকে মেরে ফেলে। কিন্তু অ্যানাবেলকে সমস্যার মধ্যে দেখে রাল্ফ ডিসপেন্সার বাধ্য হয়েছিল জিমি ভ্যালেন্টাইনের রূপ নিতে, ছোট্ট আগাথাকে ভল্ট থেকে রক্ষা করে তার শীতকাতার দক্ষতাকে কাজে লাগিয়ে। কিন্তু গল্পের মোচড় আসে তখন যখন বেন প্রাইস, যে জিমিকে হাতে নাতে ধরার জন্য এলমোরে এসেছিল, ঘটনাটির সাক্ষী থাকা সত্ত্বেও জিমিকে চিনতে অস্বীকার করে। গল্পটি হঠাৎ করে শেষ হয়ে যায় কোনো রকম সূত্র না দিয়েই, যে বেন প্রাইস জিমিকে গ্রেফতার না করে ছেড়ে দেওয়ার পর কি হলো। গল্পের সমাপ্তি পাঠকের মনে একটা অতৃপ্তির ভাব রেখে যায়, যা ভালো ছোট গল্পের আরও একটি বৈশিষ্ট্য। সুতরাং জিমি ভ্যালেন্টাইনকে একটি আদর্শ ছোট গল্প বলা যায়। তারপরে দেখি তোমাদের কি বলেছে। What did Jimmy Valentine do from the time he got out of jail till he met Mike Dolan? এটা তোমাদের 2017 সালের প্রশ্নে এসেছিল। অর্থাৎ জেল থেকে ছাড়া পাওয়ার পর মাইক ডোলানের সঙ্গে দেখা করা পর্যন্ত জিমি কি কি করেছিল। এছাড়াও আরেকটা প্রশ্ন আসতে পারে, রিট্রেস জিমিজ কোর্স অফ অ্যাকশন ফ্রম দ্য মোমেন্ট হি ইজ গ্রান্টেড প্যারল টু দ্য টাইম হি রিচেস হিজ রুম। অর্থাৎ জিমির কার্যপ্রণালী ব্যক্ত করো তার জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকে তার ঘরে পৌঁছানো অবধি। তো দেখি অ্যান্সারটা কি হয়েছে। Jimmy Valentine was released from the jail subsequent to being considered pardoned by the governor with a railroad ticket and a $5 note to begin a changed life. Overlooking the melody of the birds, the influencing green trees, and the aroma of the blossoms, Jimmy set out directly towards a cafe. There he making the most of his recently found opportunities with cooked chicken and a bottle of white wine. At that point, smoking a cigarette of preferable quality, a grade better than one the superintendent gave him. Jimmy walked to the station. There he gave a visually impaired man a quarter and boarded the train. The 3-hour venture carried him to a small town near the state line. Then he went to the cafe of Mike Dolan, had a discussion with him, and took the key of his room. He was free again to appreciate life. অর্থাৎ বাংলা মানেটা এর কি হলো, জিমি ভ্যালেন্টাইন রাজ্যপাল কর্তৃক ক্ষমা পেয়ে জেল থেকে ছাড়া পেয়েছিল, রেলের একটা টিকিট আর $5 একটা বিল সমেত, সংশোধিত জীবন শুরু করার জন্য। পাখিদের গান আর আন্দোলিত সবুজ গাছ এবং ফুলের গন্ধ অগ্রাহ্য করে সোজা আসে একটি রেস্তোরাঁর দিকে এগিয়ে গিয়েছিল। সেখানে সে তার সদ্যপ্রাপ্ত স্বাধীনতা উপভোগ করছিল
ঝলসানো মুরগির মাংস এবং 1 বোতল সাদা ওয়াইন দিয়ে। তারপর কারাধ্যক্ষের দেওয়া সিগারেট থেকে একটি উন্নত মানের সিগার টানতে টানতে সে ধীরে সুস্থে স্টেশনের দিকে পৌঁছালো। সেখানে সে একজন অন্ধ ব্যক্তিকে একটা সিকি দিয়েছিল আর ট্রেনে চড়েছিল। 3 ঘন্টার সফর তাকে স্টেট লাইনের কাছে একটি ছোট্ট শহরে নিয়ে এসেছিল। তারপর সে মাইক ডোলানের ক্যাফেতে পৌঁছেছিল, তার সঙ্গে কথাবার্তা বলেছিল এবং তার নিজের ঘরের চাবি নিয়েছিল। সে তার জীবন উপভোগ করার জন্য আবার স্বাধীন হয়ে গিয়েছিল। তার পরের প্রশ্ন দেখি কি বলেছে। দ্য ফ্রাইটেন্ড চাইল্ড ওয়াজ আনহার্মড, ফেল ইনটু হার মাদার্স আর্ম। হু ওয়াজ দ্য চাইল্ড রেফার্ড টু হিয়ার? Why was the child frightened? How did the child fail into her mother's arms unharmed? এটা তোমাদের 2018 সালের পরীক্ষায় এসেছিল। ভয় পাওয়া বিপদমুক্ত বাচ্চাটি তার মায়ের বাহুর মধ্যে পড়ে গেল। এখানে কোন বাচ্চার কথা বলা হয়েছে? কেন বাচ্চাটি ভয় পেয়েছিল? বাচ্চাটি বিপদমুক্ত কিভাবে হলো এবং কিভাবে তার মায়ের বাহুর মধ্যে পড়ল? তাহলে উত্তরটা কি হয়েছে দেখো। The child referred to here was Annabel's younger niece Agatha. এখানে যে বাচ্চাটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে অ্যানাবেলের ছোট্ট বোনঝি আগাথা। The child was terrified in light of the fact that her elder sister May, casually in sense of playing, locked her in the new vault of the Elmore Bank. Being not able to open the door of the new unpatterned dark vault, Agatha began freezing in dread. Because of shortage of air inside the vault, she was at risk for being choked to death. অর্থাৎ বাচ্চাটি ভয় পেয়েছিল কারণ তার বড় দিদি মে খেলার ছলে তাকে এলমোর ব্যাংকের নতুন ভল্টের মধ্যে বন্ধ করে দিয়েছিল। অন্ধকার ভল্টের দরজা খুলতে না পারায় আগাথা ভয় পেতে শুরু করে এবং যেহেতু সেখানে হাওয়ার অভাব ছিল তাই তার দম বন্ধ হয়ে মারা যাওয়ার বিপদ ছিল। Jimmy, using his bulgars tools, broke open the vault with precision in 10 minutes' time. The child almost collapsed but was safe and fell into her mother's arms. জিমি তার সিঁধেল চোরের যন্ত্রপাতি ব্যবহার করে দক্ষতার সঙ্গে ভল্টের দরজা ভেঙে ফেলেছিল 10 মিনিটের মধ্যে এবং বাচ্চাটি প্রায় এলিয়ে পড়া কিন্তু বিপদমুক্ত অবস্থায় মায়ের বাহুর মধ্যে পড়েছিল। তারপরের প্রশ্ন দেখি কি তোমাদের বলে দেওয়া রয়েছে। Mr. Ralph D. Spencer, the phonics that across from Jimmy Valentine's asses. Who is Ralph D. Spencer? What is phonics? Why has the comparison been made? অর্থাৎ মিস্টার রালফ ডি স্পেন্সার জিমি ভ্যালেন্টাইনের ভস্মজাত ফিনিক্স। রালফ ডি স্পেন্সার কে? ফিনিক্স কি? কেন এরকম তুলনা করা হয়েছে? এটি তোমাদের 2019 সালের প্রশ্নে এসেছিল। দেখো উত্তরটা কি হয়েছে। Ralph D. Spencer is the new character of Jimmy Valentine who opened a shoe store in Elmore to lead the existence of a productive member of society and thrive throughout everyday life. অর্থাৎ রালফ ডি স্পেন্সার ছিল জিমি ভ্যালেন্টাইনের নতুন পরিচয়, যে এলমোরে একটি নতুন জুতোর দোকান খুলেছিল একজন সুনাগরিকের জীবন কাটাতে ও জীবনে উন্নতি করার জন্য। Phoenix is a legendary bird whose new one is resulting from the cinders of the bygone one. অর্থাৎ ফিনিক্স হলো পৌরাণিক একটি পাখি, যে পাখির ভস্ম থেকে নতুন পাখির জন্ম হয়। The phoenix represents revival. Jimmy Valentine, who was a robber by calling, made plans to have a legit existence subsequent to experiencing passionate feelings for Annabel Adams. Like the phoenix, Jimmy got freed of his old self and from his remains was brought into the world a shoe store keeper named Ralph D. Spencer. He made progress in his new attire, made multitudinous companions and acquired a decent situation in the public arena. The enhanced self of Jimmy owned him the core of Annabel. Annabel had such extraordinary impact upon Jimmy that he chose to gifting his bulgar stool to one of his companions, Billy, and settle down someplace in the West so his previous lifestyle does not frequent him there. Subsequently, it is very well may be said that simply like the phoenix, Jimmy was renewed. অর্থাৎ এখানে বাংলা মানেটা কি হলো?
ফিনিক্স হলো পুনরুজ্জীবনের প্রতীক। জিমি ভ্যালেন্টাইন, যে পেশাতে একজন সিঁধেল চোর, সিদ্ধান্ত নিল সৎভাবে জীবন কাটাবার অ্যানাবেল অ্যাডামসের প্রেমে পড়ার পর। ফিনিক্সের মতো জিমি নিজেকে পুরনো ব্যক্তিসত্তা থেকে মুক্ত করেছিল, আর তার ভস্ম থেকে রাল্ফ ডিসপেন্সার নামে একজন জুতো প্রস্তুতকারকের জন্ম হয়েছিল। সে নতুন পেশায় সাফল্য অর্জন করেছিল, অগণিত বন্ধু করেছিল এবং সমাজে একটা সম্মানজনক স্থান লাভ করেছিল। জিমির নতুন ব্যক্তিসত্তা অ্যানাবেলের হৃদয় জয় করেছিল। জিমির ওপর অ্যানাবেলের এমন বিরাট প্রভাব পড়েছিল যে এমনকি সে তার শীত কাটার চুরির যন্ত্রপাতি তার এক প্রিয় বন্ধু বিলিকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং পশ্চিমে গিয়ে কোনো এক জায়গায় বসতি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিল, যাতে তার পুরনো জীবন তাকে সেখানে তাড়া না করে। সুতরাং এটা বলা যেতে পারে যে ঠিক ফিনিক্সের মতনই জিমির নতুন জন্ম হয়েছিল। তার পরের প্রশ্ন কি আছে দেখে নি। What new name did Jimmy Valentine assume at Elmore? What business did he open there? How did Jimmy fare at Elmore? অর্থাৎ এলমোরে নতুন কি নাম জিমি ভ্যালেন্টাইন নিয়েছিল, কি ব্যবসা সে শুরু করেছিল, জিমি কিভাবে এলমোরে পসার জমিয়েছিল। এটা তোমাদের 2016 সালের প্রশ্নে এসেছিল। দেখো উত্তরটা কি হবে। জিমি ভ্যালেন্টাইন expected the name Ralph Spencer at Elmore to give himself another character. জিমি ভ্যালেন্টাইন রাল্ফ স্পেন্সার নাম ধারণ করেছিল এলমোরে নিজেকে নতুন করে পরিচিতি দেওয়ার জন্য। হি ওপেন্ড আ শু বিজনেস অ্যাট এলমোর। সে এলমোরে একটি জুতোর ব্যবসা খুলেছিল। Jimmy's shoe business was developing quickly and making benefits since there was no selective shoe store in Elmore. As the dry merchandise and general stores used to deal with the shoe business, it ended up being of advantage for Jimmy's business to thrive. His longing to wed his darling Annabel roused him to dominate in his new profession. He made numerous friends in Elmore, which was a wonderful town for stay and whose residents were extremely friendly. He was additionally effective in acquiring profound respect of the local area. He and Annabel were locked into hitched. Annabel held him in high respect. Mr. Adams was enamored with him, and he kind of tuned into a piece of Mr. Adams just as his elder daughter's family. Thus, it very well may be inferred that Jimmy fared well in Elmore. অর্থাৎ এর বাংলা মানেটা কি হলো। জিমির জুতোর ব্যবসা দ্রুত বৃদ্ধি পেয়েছিল এবং ভালো মুনাফা হচ্ছিল এলমোরে বিশেষ কোনো জুতোর দোকান না থাকার জন্য, যেহেতু শুকনো পণ্যদ্রব্য এবং সাধারণ দ্রব্যের দোকানগুলি জুতোর ব্যবসা সামলাতো। এটা জিমির ব্যবসায় উন্নতির জন্য লাভজনক প্রমাণিত হয়েছিল। তার প্রেমিকা অ্যানাবেলকে বিবাহ করার ইচ্ছা তাকে উদ্বুদ্ধ করেছিল তার নতুন জীবিকাকে এগিয়ে নিয়ে যেতে। সে এলমোরে প্রচুর বন্ধু বান্ধব করেছিল, যেটি ছিল থাকার জন্য একটি মনোরম শহর এবং যার মানুষেরা ছিল খুবই আন্তরিক। সে জনসমাজে সম্মানও অর্জন করতে সফল হলো। সে এবং অ্যানাবেল বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছিল। অ্যানাবেল তাকে শ্রদ্ধার চোখে দেখত, মিস্টার অ্যাডামস তাকে স্নেহ করতেন এবং সে মিস্টার অ্যাডামসের ও তার বড় মেয়ের পরিবারের একটা অংশ হয়ে উঠেছিল। সুতরাং এই সিদ্ধান্তে পৌঁছানো যেতে পারে যে জিমি এলমোরে ভালোই পসার জমিয়েছিল। তারপরে দেখি তার পরের প্রশ্ন তোমাদের কি বলে দেওয়া রয়েছে। ক্যারেক্টার অফ জিমি ভ্যালেন্টাইন, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনের চরিত্র। দেখো, Jimmy Valentine was once an expert in safecracking with his exceptional set of Bulgari tools. He used to be broadly regarded for his special attributes consisting of quick getaways, long jumps, having no confederates, and a style of proper society. He used to be friendly. He was proper sensible to have invented many a device of Bulgar and used to be clever, ample to now not go away any clues to his crime. A sea change came about to Jimmy when he fell for Annabel at first sight. Thereafter, he determined to lead a straight lifestyle by way of adopting a new identification named Ralph Dispenser. He left his safecracking business and started out a shoe business. His devotion to Annabel and his sincerity to get rid of his preceding existence of a safecracker received the reader's love and sympathy.
When Annabelle's niece Agatha got locked internal the vault of the Elmore Bank, Ralph, in and strive to keep the woman and now not to disappoint his ladylove, assumed the position of Jimmy, placing his happiness and future at stake. Ralph's getting into Jimmy's shoes simply for the noble reason of saving a child guaranteed Ben Price, the detective who was a witness of the Elmore Bank incident, that Jimmy had ended up a reformed man and consequently he pretended now not to comprehend Jimmy to enable him to lead a regular and free life. অর্থাৎ এর মানে কি দাঁড়ালো সেটা আবার একটু শুনে নিই। জিমি ভ্যালেন্টাইন সিন্দুক ভাঙতে বিশেষজ্ঞ, তার শীত কাটার বিশেষ যন্ত্রপাতির সঙ্গে। সে বহুল পরিচিত ছিল তার বিশেষ লক্ষণগুলি, যেমন অপরাধ করে চম্পট দেওয়া, লম্বা ঝাঁপ দেওয়া, সহযোগী না রাখা, শৌখিন সমাজের প্রতি অনুরাগের জন্য। সে ছিল মিশুকে এবং সে ছিল বুদ্ধিমান শীত কাটার জন্য, কারণ সে নিজে অনেক যন্ত্রপাতি আবিষ্কার করেছিল এবং যথেষ্ট প্রতিভা তার মধ্যে ছিল অপরাধের কোনো চিহ্ন না রাখায়। জিমির জীবন আমূলভাবে পরিবর্তন হয় যখন সে অ্যানাবেলের প্রেমে পড়ে তার প্রথম দর্শনেই। সুতরাং সে সিদ্ধান্ত নেয় সোজা পথে জীবনযাপন করার, রালফ ডিসপেন্সার নামক নতুন পরিচয় গ্রহণের মাধ্যমে। সে শীতকাটার ব্যবসা ছেড়ে দেয় এবং জুতোর ব্যবসা শুরু করে। তার অ্যানাবেলের প্রতি একাগ্রতা এবং তার সিঁধেল চোরের পুনর্জীবন থেকে বেরিয়ে আসার তীব্র প্রচেষ্টা পাঠকদের ভালোবাসা ও করুণা লাভ করে। যখন অ্যানাবেলের বঞ্জি আগাথা এলমোর ব্যাংকের ভল্টে আটকা পড়ে, র্যালফ মেয়েটিকে বাঁচাতে ও তার প্রেমিকাকে হতাশ না করতে জিমির ভূমিকা নেয়, তার সুখ এবং ভবিষ্যৎকে বিপন্ন করে। রালফের জিমিতে পরিণত হওয়া শুধুমাত্র একটি বাচ্চাকে বাঁচানোর মহান কাজের জন্য। গোয়েন্দা বেন প্রাইস, যে এলমোর ব্যাংকের ঘটনার সাক্ষী, তাকে নিশ্চিত করে যে জিমি একজন পরিবর্তিত মানুষে পরিণত হয়েছে এবং তাই সে জিমিকে না চেনার ভান করে ছেড়ে দেয়, যাতে সে একটি সাধারণ ও মুক্ত জীবনযাপন করতে পারে। তোমাদের জন্য এই কটি প্রশ্ন ছিল জিমি ভ্যালেন্টাইন প্রোজ থেকে। আশা করি প্রতিটা প্রশ্ন তোমরা উত্তর খুব ভালো করে পেয়ে গেছো। তোমাদের প্রয়োজন হলে ভিডিওটিকে পজ করে তোমরা খাতায় প্রশ্নের উত্তরগুলোকে লিখে ফেলতে পারো। প্রশ্নের উত্তরগুলো তোমাদের কেমন লাগলো, ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাও। ভালো লাগলে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এরকম ধরনের ভবিষ্যতে আরও ভিডিওজের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো। আজকের মতো এটুকুই, দেখা হবে আবার পরের দিন নতুন কোনো একটা বিষয় নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব আলোচনা করার জন্য। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের জন্য টাটা।